নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন একটি মতন সম্পর্কে পড়ব ইনশাআল্লাহ। সে মতনটি হচ্ছে ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানির মুকাদ্দিমাত ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানির মুকাদ্দিমাটা আমরা পড়ব ইনশাআল্লাহ। তো এটাকে সংক্ষেপে ওনারা এটাকে আকীদা আল কায়রাওয়ানিয়া বলে। তো এটা হচ্ছে ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি একটা কিতাব আছে, রিসালা। এটা ফিকহের কিতাব। মূলত ফিকহের কিতাবের ভূমিকা হিসাবে তিনি আকীদার বর্ণনাটা এনেছেন। ভূমিকা হিসাবে সাধারণত যারাই ফিকহের কিতাব লেখে তারা তাদের ভূমিকার মধ্যে তাদের আকীদার কথাটা উল্লেখ করতো আগেকার দিনে। যখন পুরোপুরি আকীদাকে আলাদা শাস্ত্র হিসেবে বই লেখা হতো না, তখন একসাথে লিখতো। ভূমিকাতে আকীদা ঠিক করার কথাটা উল্লেখ করতো। সেই হিসাবে ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি তিনি এই বইটা লিখেছেন। ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি তিনি হচ্ছেন মোহাম্মদ। তো ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি তাকে আবার মালিকুস সগীর বলা হয়, ছোট মালিক সগীর এই জন্য বলা হয় কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাবটাকে তিনি ওই এলাকায় প্রসার করেছেন, আফ্রিকাতে। ওনার কারণে এখন পর্যন্ত আফ্রিকা হচ্ছে মালিকে যদিও মদিনাতে তাদের আসছিল, কিন্তু ওইটা ওইদিকে নিয়ে গেছেন ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানির যারা আর আগে যারা ছিলেন তারা নিয়ে গেছেন। তারপর তিনিও সেটাকে আরো প্রচার করেছেন। তো তিনি ভূমিকাতে যে বিশুদ্ধ আকীদা উল্লেখ করেছেন তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আকীদা, এবং এটাই প্রথমকার সময় মালিকিরা এটাই প্রচার করতো, যতক্ষণ পর্যন্ত না এইটা মালিকিদের মধ্যে না ঢুকছে, আশারি মতবাদ না ঢুকছে। তো মালিকিদের মধ্যে আশারি মতবাদ অনেক পরে ঢুকছে। ওখান পর্যন্ত যেমন উনি মারা গেছেন 386 হিজরিতে। একটু খেয়াল করেন, 386 হিজরি মানে হচ্ছে অনেক লম্বা টাইম। যে সময়ে ইমাম তাহাবি শেষ হয়ে গেছে পূর্বাঞ্চলে। ইমাম তাহাবি তো পূর্বাঞ্চলে ছিল, পশ্চিমাঞ্চল বলতে তখনকার দিনে মাগরেব বলা হতো পুরো এলাকাকে। সেটা কোনটা? বর্তমানে লিবিয়া, বর্তমানে মাগরেব, যেটা বর্তমানে তিউনিস, তারপরে জাজায়ের, তারপরে আরো যে মরিটানিয়া এবং মালি কিছু অংশ, মানে যত পুরো এলাকাটাকে তখনকার দিনে মাগরেব বলা হতো। কারণ হেজাজ থেকে পশ্চিমাঞ্চল এটা, আর হেজাজ থেকে পূর্ব দিকে তখনকার দিনে মাওয়ারা নাহার এলাকাগুলো, এগুলো তখনকার মাশরিক ছিল, মানে একবারে ইরাক ইরান পার হইয়া ইয়ার অঞ্চল পুরোটাই মাশরিক বলা হতো, পূর্বাঞ্চল। আর মধ্য এলাকাতে হেজাজ বলা হতো। আর যে সমস্ত সাগরের পারে বিভিন্ন এলাকায় জাজিরা বলা হতো। তো সেই হিসাবে মিশর সরাসরি নাম ধরে বলা হতো মিশর। আর শাম বলা হতো যেগুলো ইয়াতে ছিল, শাম বলা হতো যেগুলো তাবুক, শোনা যায় না, কিছু করার না। ফ্যান বন্ধ করে দাও, আগে তো নিয়মিত ছিল। ফ্যানটি বন্ধ করে দাও, সমস্যা নেই, দুটা বন্ধ করে দাও, আমার সমস্যা। ফ্যান বন্ধ করে দাও, আমি ছিলাইতে পারবো না, গলা ব্যথা আমার, কথা শুনতে পারবে। খুলে দাও। যেটা বলছিলাম যে ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি রাহিমাহুল্লাহ তিনি কায়রাওয়ান অঞ্চলে ছিলেন। কায়রাওয়ান বর্তমানে তিউনিসে। আর এটা পুরো এলাকায় তখন মাগরিব বলা হতো। মাগরিব মানে হচ্ছে এবার ঠিক আছে, যদি ফ্যানটা বেশি ডিস্টার্ব করে বন্ধ করে দিচ্ছি, আল্লাহ। তো কায়রাওয়ান তিউনিসে, বর্তমানে তিউনিস, লিবিয়া, জাজায়ের, মাগরেব, সবগুলি তখন এক এলাকা বলা হতো, মাগরেব বলা হতো সবগুলিকে। পরবর্তীতে যখন ফ্রান্সের ইস্তেমার আসে, ফ্রান্সের যারা ইস্তেখরাব, যারা উপনিবেশ, তারা এগুলিকে ভাগ করে দিয়ে যায়। আপনারা দেখবেন যে ভাগটা কেমনে করছে, একদম লম্বা কুমড়া কাটা ভাগ। কুমড়া কাটলে যেমন ভাগ কাটাকাটি একদম সোজা ভাগ করছে, মানে আমাদের দেশে যেমন এমনি ভাগ করছে দেখবেন না, বিভিন্ন এলাকা
বা ভারত পাকিস্তানের কোনাকুনি ভাগ করছে, কিন্তু ওই মাগরিব অঞ্চলে এরা দেখবেন ভাগ, দেখবেন যে একবারে সোজা কাটা ভাগ, মানে ইচ্ছা করে ভাগ করে গেছে। তো আগে এই ভাগটা ছিল না, আগে এই ভাগটা ছিল না। মুসলিম বিশ্বকে ভাগ করে মুসলিমদেরকে দুর্বল করার জন্য তারা এই কাজটা করেছে। তখনকার সব পুরো এলাকাটাকে মাগরিব বলা হতো, এবং তখন সাহারা যেমন ছিল, মরুভূমি ছিল, সেখানে আবার মানুষের বসবাসের এলাকা ছিল। তো সে এলাকাতে তখনকার সব মদিনা থেকে যারা গেছে তারা মালিকি মাযহাব নিয়ে গেছে। তো এই ওখানে যারা গেছে, তারা প্রথমে যারা গেছে কোনো খারাপ আকীদা নিয়ে যায়নি, ভালো আকীদা নিয়ে গেছে। যেটা যেই সমস্যাটা পূর্বাঞ্চলে হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে রাসুল ফিতনাত আল মাশরিক, ফিতনার পূর্ব সবল মাশরিক। এই মাশরিক বলতে কোথায় বুঝাইছে? ইরাক এবং তার সন্নিহিত এলাকাকে বুঝাইছে। রাসুল ফিতনা, যত ফিতনার মূল হচ্ছে মদিনা থেকে আমাদের এদিকে যত পূর্ব দিকে আছে, এখানে ফিতনার মূল হচ্ছে। এই জন্য দেখুন এখন পর্যন্ত প্রত্যেকটা ফিতনা এখানে সবচেয়ে বেশি কার্যকর থাকে। আর ওইদিকে মানে আকীদাগত ফিতনাগুলি এদিকে বেশি উঠে। এখনো দেখবেন যত আকীদাগত ফিতনা, যতগুলি ফেরকা হয়েছে, সব এই খোরাসান, মাওরান, নাহার এই এলাকা। হ্যাঁ, যেখানে গেলে কারো কারো নাকি এখানে গেলে ঘুম ভালো হয়, মানে এখানে যাইতে যাওয়ার জন্য ইয়া করে, কি বলে, তারা আগ্রহ প্রকাশ করে যে খোরাসান যাইতে চাও। তো খোরাসান হলো ফেতনার জায়গা, তো ওই এলাকায় তারা যাওয়ার জন্য ব্যস্ত। ওই এলাকাটা মূলত ফেতনার জায়গা, মূলত এই এলাকাটা। আর কালো পতাকা, ওগুলি তার আশায়, এই আশায় অনেকে বসে আছে কালো পতাকা ধরবে। কালো পতাকার হাদিস কিন্তু দুর্বল, কালো পতাকার হাদিস দুর্বল, বুঝতে পারছে কথা? এগুলি ওরা মানে দুর্বল ছাড়া চলে না ওদের। যাক, পশ্চিমাঞ্চলে 386 হিজরি পর্যন্ত বোঝা গেল যে বিশুদ্ধ আকীদারই অংশ ছিল। আর পূর্বাঞ্চলে ইমাম তহাবি যখন লেখে, ইমাম সাহেব মারা গেছে 321 অথবা 329, 321 বেশিরভাগের মত। তো 321 যদি মারা গিয়ে থাকে, তাহলে চিন্তা করে দেখো, ইমাম তহাবির পরেও আরো প্রায় 386, মানে 50 বছরের কাছাকাছি, তাই না? প্রায় আরো 50+ বছর, এত বছর পর্যন্ত বিশুদ্ধ আকীদা ছিল। অথচ ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি কিন্তু কুল্লাবিয়া কিছু কিছু মত তার কাছে তার কাছে ছিল, কিছু কিছু মত ঢুকছিল, ফালসাফাদের কিছু ঢুকছিল, যেগুলো ওই অঞ্চলে ঢুকে নেই। এই জন্য তিনি এত বছর পরেও তিনি বিশুদ্ধ আকীদাটা চেষ্টা করেছেন। ওই এলাকায় প্রথম যে ভুল আকীদাটা ঢুকছে, এটা হচ্ছিল, আমরা বলেছিলাম যে উস্তাদকে অনেক সময় মানুষ যখন ফলো করে, উস্তাদের ফলোতে ভুলগুলি হয়। একজন ইমাম বসেছিলেন, তখন এমন সময় বাকিলানি অথবা কোন এক ইমাম ঢুকছে ওখানে। ঢুকার পরে তো তিনি মোনাজারা করে আসছে, মানে বাতিলের সাথে মোনাজারা করে ওদেরকে হারিয়ে দিয়েছেন। এটা দেখে তিনি যে তার মাথার মধ্যে একটা চুমু দিচ্ছেন, অথচ তিনি আশারি মতবাদের। এইটা দেখে আবুজাল হারাবি যিনি বুখারীর তিনি বর্ণনাকারী, তিনি দেখে ওদের প্রভাবিত হয়েছে, এই আমার উস্তাদে ওনারে এত সম্মান দিচ্ছে, তাহলে উনি কত বড় জানেন। তারপরে উনি ওনার পিছিয়ে পিছিয়ে হাঁটছেন, হাঁটার পরে উনি এবারে আশারি হয়ে গেছে, কিন্তু উনি আশারি, কিন্তু উনি সম্মান দেখাইছে কি জন্য? যে একটা মোনাজারায় তিনি জিতছে। এই জন্য বেদাতদের কখনো কখনো সম্মান দেখালে সমস্যাটা এটা হয়, সাধারণ মানুষের ভিতরে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। অনেকেই বুঝে না, কয় যে আপনি বেদাতের সাথে তাফসীলে দাওয়াত দিবেন কি করে? দাওয়াত দেয়া এক কথা, আর বেদাতের সাথে চলা আরেক কথা। দাওয়াত দেয়া হচ্ছে তাকে দাওয়াত দিবেন, আর তার সাথে চলা অর্থ হচ্ছে তার সাথে মেনে তার নীতিটাকে আপনি নমনীয় হিসেবে দিচ্ছেন। দুইটার মধ্যে বিশাল পার্থক্য আছে। কথা কি বুঝছেন? যদি আপনি দাওয়াতের জন্য যান তাহলে এটা এক কথা, আর যদি জন্য আপনি তার সাথে মিশতে যান তাহলে আরেক কথা। দুইটা এক হতে পারে না কোনোদিনই। অনেকে আবার এটাও বলে যে বাংলাদেশে থাকতে হলে তো কারো না কারোর সাথে আছেই, বাংলাদেশে তো সবাই বাস করে। এটা কোনো কথার কথা হইল না। এটা হচ্ছে বেহুদা ঝগড়া। দেশে আছেন বলেই এর অর্থ এই নয় যে আপনি তার সাথে চলাফেরা করতেছেন। একই মায়ের ঘরে থাকলেও চলাফেরা করাটা লাজম হয় না। একটা হচ্ছে আপনি এলমি অনুমোদনের জন্য তার সাথে চলাফেরা, আরেকটা হচ্ছে আপনি এটা আপনার অবস্থানের কারণে আপনি আসেন। তো আপনি যখন দাওয়াতের ফিল্ডে একসাথে চলবেন, তখন মানুষ মনে করবে একই রকম। আমরা মদিনায় যখন ছিলাম দেখছি যে যারা যেভাবে চলতো, আমরা বলতাম ও ওর সাথে আছে, এটা ওর লোক,
এটা হলো, এটা স্বাভাবিক, মানুষ দূর থেকে বুঝতে পারে। কিন্তু যদি আপনি দাওয়াতের ফিল্ডে আপনি আপনার আকীদা ভিন্ন হয়ে থাকে, তাহলে আপনি যে কোনো বেদাতের সাথে চলাফেরা করার মানুষ যে কোনো সময় প্রভাবিত হয়ে যেতে পারে। যে কোনো মানুষ মানুষ মনে করবে যে তোর পার্থক্য নেই, দুটো একই রকম। এই জন্য আপনি ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের বক্তব্য আপনাকে নিতে হবে যে তুমি যদি বসো তাহলে আমি চলে যাব, এটা আপনাকে নিতে হবে। আর আপনার এখানে তাকে দাওয়াত দেওয়ার বিষয় আছে, কারণ সে আপনার সাথে বসে একসময় আপনার কাছে মনে হবে যে এইটা নিয়ে বাড়াবাড়ি করার বিষয় না, আমি দেখছি আমার উস্তাদকে অমুকের সাথে একসাথে চলছে, অমুকের সাথে একসাথে মিশছে, মানে তখন এটা কি হবে, স্বাভাবিক পরিণত হয়ে যাবে। বেদাতের সাথে চলা অর্থ হচ্ছে আপনি কিন্তু আকীদা মানহাজে 12টা বাজাচ্ছেন। তো আমরা জানি যে আকীদা হচ্ছে বিশুদ্ধ হওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এই জন্য আমরা সবার আগে ইনশাল্লাহ এই আকীদার বিষয়টা নিয়ে আলোচনা করবো, যেভাবে তিনি আলোচনা করেছেন। আমরা শুধু এটাই বলা উদ্দেশ্য যে যদি আকীদা বিশুদ্ধ না হয় তাহলে বরবাদ হয়ে যাবে। আকীদা বিশুদ্ধ ছিল মাগরিবী ইউনিয়নের পূর্বাঞ্চলে, আকীদাটা আগে নষ্ট হয়েছে। মাগরিবী ইউনিয়ন অনেক পর পর্যন্ত আকীদা বিশুদ্ধ ছিল। তো তিনি যে কথাগুলো তুলে ধরেছে দেখবেন এগুলো হচ্ছে আসল খোলাসাতুল কালাম। এগুলি দ্বারা ধীরে ধীরে দেখবো যে এর বিপরীতে যারা ছিল তারা প্রকাশিত হয়ে পড়বে। আমরা এগুলো উল্লেখ করবো একটা একটা করে যে এটা কার আকীদা, এর বিপরীতে কারা ছিল, কারা আছে, এটা আমরা ইনশাল্লাহ তুলে ধরবো। তো আমরা পড়ি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দিয়ে শুরু করা হচ্ছে নিয়ম, তাই না? যে কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়, এই জন্য তুমি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন আল্লাহর নামে। এমনকি সুবহানাল্লাহ বাথরুমে ঢুকার সময় বিসমিল্লাহ আছে, অথচ এটা আপনার কাছে মনে হবে এটা কেমন কথা, কিন্তু এটাও আছে। দেখলাম এর অর্থ হচ্ছে আপনাকে বিসমিল্লাহ দিয়েই বড় কাজ যেমন শুরু করতে হয়, ছোট কাজও শুরু করতে বিসমিল্লাহ, ছোট বড় সব কাজে বিসমিল্লাহ। এজন্য তিনি বিসমিল্লাহ দিয়ে শুরু করছেন, এটাই নিয়ম। আমরা সবসময় এটা দিয়ে সবকিছু শুরু করি বিসমিল্লাহ দিয়ে। আমার তাফসিরের মধ্যে দেখবেন বিসমিল্লাহ তাফসিরের মধ্যে কোন সময় বিসমিল্লাহ বলতে হয় এটা একটা ছোট ইঙ্গিত করেছে অনেকগুলো জায়গাতে, পড়ে দেখবেন। তাই পড়েন এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. المقدمة العقدية رسالة التفسير. قال الإمام أبو محمد بن عبد الله بن أبي زيد القيرواني رحمه الله تعالى في سنة 76 و300 من الهجرة. الحمد لله الذي ابتدأ الإنسان بنعمته وصوره في الأرحام بحكمته وأبرزه إلى رفقه وما يسره له من رزقه وعلمه ما لم يكن يعلم وكان فضل الله عليه عظيما ونبهه بآثار صنعته فأعذر إليه على ألسنة المرسلين الخيرة من قبله فهدى من وفقه بفضله وأضل من خذله بعدله فيسر المؤمنين باليسرى وشرح صدورهم بالذكرى فآمنوا بالله بألسنة الناطقين وبقلوب المخلصين وبما أتتهم به رسله وكتبه عاملين وتعلموا ما علمهم ووقفوا عندما حد لهم واستغنوا بما أحل لهم عما حرم عليهم. طيب نقف هنا بدايات। প্রথমে তিনি বলছেন বিসমিল্লাহ, তারপর বলছেন আল মুকাদ্দামাতুল আকাদিয়া লিরিসাতুল ফিকহিয়া। রিসালাতুল ফিকহিয়ার নামও কি? হ্যাঁ, আর রাউদুদ্দানি। আর রাউদুদ্দানি এটার ভূমিকা ছিল এটা, ওখানে এখনো ওইটা আছে, যেভাবে আছে ওইটার ভূমিকা এটা আছে, আমাদের লাইব্রেরিতে ওইটা আছে দেখবেন। এটার একটা অনেকে ব্যাখ্যা করেছে এই অংশ, এর মধ্যে আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বাদও ব্যাখ্যা করেছেন, ছোট করে ব্যাখ্যা করেছেন, ওইটা ভালো, বেশি বড় ব্যাখ্যার চেয়ে। তো আমাদের কাছে তো সব বই নাই, আমরা এই জন্যই বইটা থেকে পড়তেছি, যেটা আমাদের কাছে অ্যাভেলেবল থেকে পড়তেছি। এখানে কি বলা হচ্ছে যে قال الإمام أبو محمد عبد الله بن أبي زيد القيرواني رحمه الله تعالى المتوفى سنة 86 و300 هجرية। ইমাম আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ইবতাদা আল ইনসানা বিনিআমাতিহি। ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মানুষকে তার নেয়ামত বিনিআমাতিহি নেয়ামত দিয়ে শুরু করেছেন। মানে মানুষকে সৃষ্টিটাই নেয়ামত, মানুষের দুনিয়াতে আসাটাই একটা নেয়ামত। তার নেয়ামতের বহিঃপ্রকাশ হিসেবে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়াসাওয়ারাহু ফিল আরহামে বিহিকমাতিহি। ইউসাউবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা আছে না কোরআন কারীমে, এটারই ব্যাখ্যা
যেরকম তিনি চেয়েছেন সেভাবে তার হিকমত অনুসারে মানুষদেরকে তাদের রূপ দিয়েছেন। ওয়া আবরাজাহু ইলা রিফতিহি, এবং তার আবরাজাহু মানুষকে, ইনসান প্রকাশ করেছেন, ইলা রিফতিহি তার রিফত অর্থ কি? কোমলতা শব্দটা বলছে, তার কোমলতার দিকে তাকে প্রকাশ করেছেন। ওয়ামা ইয়াসসারাহু লাহু মিন রিজকিহি, এবং তার জন্য রিজিকের সহজ পথ দেখিয়ে দিয়েছেন। ওয়া আল্লামাহু মা লাম ইয়াকুন ইয়ালাম, তাকে জানিয়েছেন যা সে জানতো না। ওয়া কানা ফাদলুল্লাহ আলাইহি আযীমা, আলাইহি আযীমা, আল্লাহর ফজল তার উপর অনেক বড়। এগুলো প্রত্যেকটা কোরআনে আয়াত থেকে নিছেন, তিনি কোরআন আয়াত থেকে নিছেন, প্রত্যেকটা কথায় কোরআন থেকে নিয়ে বলেছেন এটা। ওয়ানাব্বাহাহু বিআসারি সানাতিহি, মানুষকে জানিয়েছেন, সাবধান করেছেন তিনি কত সুন্দর করে সৃষ্টি করতে পারেন, তার সেটা সাবধান করেছেন। সুবহানাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়া আ'যারা ইলাইহি আলা আলসিনাতিল মুরসালিন আল খিয়ারা মিন খালকিহি, তার ওজর বন্ধ করেছেন। আ'যারা অর্থ ওজর বন্ধ করা, ওজর করা না, ওজর দেয়া না, মানে কেউ ওজর দিতে না পারে, নবী রাসূল পাঠিয়ে ওজর বন্ধ করেছেন। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আলসিনাতুল মুরসালিন আল খিয়ারা মিন খালকি ফাহাদা মান ওয়াফাকাহু বিফাদলিহি। এখানে খুবই আকীদা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যাকে তৌফিক দিয়েছেন তার একান্ত দয়া, সে হেদায়েত পাইছে, হেদায়েত দিয়েছেন তিনি তাকে। হেদায়েত কে দেয়? আল্লাহ। ওয়া আযাল্লা মান খাযালাহু বিআদলিহি, যাকে তিনি অপমান করে পথভ্রষ্ট করেছেন, এটা ইনসাফের কারণে পথভ্রষ্ট করেছেন। কেউ বলতে পারবে না তার প্রাপ্তি বলতে কোনো কিছু নাই, কারণ আল্লাহর কাছে কোনো প্রাপ্তি বলতে কোনো কিছু নাই। তিনি যদি হেদায়েত দেন তাহলে এটা কি দিয়ে? হেদায়েত দিলে তার ফদল, আর যদি পথভ্রষ্ট করে দেন এটাও আদল। মানুষের কাছে প্রাপ্তি বলতে আল্লাহর কাছে কোনো প্রাপ্তি নাই, আল্লাহর কাছে কোনো দাবি করার কোনো কিছু নাই। ওয়াইয়াসসারাল মুমিনিনা লিল ইউসরা, হ্যাঁ, ঈমানদারদেরকে সহজ কাজের জন্য সহজ করে দিয়েছেন। কোরআন কিন্তু আল্লাহ তাআলা এটা বলছেন, কোরআন কারীম যেটা বলেছেন যে আল্লাহ তাআলা ইউসর করে দেন। ইউসরা অর্থ কি? সহজ কোনটা? হ্যাঁ, কি? জান্নাতের পথ। আহসানতা, জান্নাতের পথের জন্য তাদেরকে সহজ করে দিয়েছে, তাদের চলাফেরা সহজ করে দিয়েছে। আর যাদের জন্য কঠিন হবে তারা ওসরা, যেটা বলেছেন কঠিন কাজ, সেটা জাহান্নামের পথের ওসরা। তাই ওয়াশারাহা সাদরাহুম লিযিকরা, এবং তাদের অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন, যিকরা আল্লাহর স্মরণ করতে প্রশস্ত করে দিয়েছেন। এজন্য আফমান শারাহা আল্লাহু সাদরাহুল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, এগুলি সব প্রত্যেকটা আয়াত থেকে যেন কথাগুলি নিয়েছেন, আয়াত কোরআনে কারীম পাবেন। ফাআমানু বিল্লাহি বিআলসিনাতিহিম নাতিকিন, এগুলি করার পরে তারা আল্লাহর উপর ঈমান আনছে তাদের জিহ্বা দিয়ে। আমান্না বিল্লাহ রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, ঈমান আনছে তারা ঘোষণা দিচ্ছে। ওয়া বিকুলুবিহিম মুখলিসিন, অন্তরে খালেস, দুটা জিনিস লাগছে, দেখছেন তো, মানে মুখে এবং অন্তরে দুইটা দিয়েই তারা ঈমানের পথে চলেছে। যাদেরকে আল্লাহ সহজ করে দিয়েছে তারা ঈমানটা পেয়েছে, যারা সহজ তাদের ঈমানটা পেয়েছে। মুখে উচ্চারণ করেছে, অন্তরে কি করেছে? খালেস ভাবে সেটাকে অন্তরে সেটাকে স্থান করে নিয়েছে নিষ্ঠা সহকারে। অবিমা আতাতহুম বিহি রুসুলুহু ওয়া কুতুবু আমিলিন, এবার 3 নম্বরটা আমল, মুখে বলা, অন্তরে এবং আমলটাও বলছে। এবং অবিমা আতাতহুম বিহি রুসুলুহু ওয়া কুতুবুহু, রাসূলরা যা দিয়েছেন এবং কিতাবে যা এসেছে এগুলি তাদের উপরে আমলকারী বানিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যার অন্তরকে আফমান শারাহাল্লাহু সাদরাহুল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যার অন্তরকে সহজ করে দিয়েছেন, যার জিকিরের জন্য অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছেন, সেই শুধুমাত্র মুখে ঈমান আনছে, অন্তরে ঈমান ধারণ করেছে এবং আমল করতে পেরেছে। 3টাকে তিনি একসাথে উল্লেখ করেছেন, কারণ 3টা ব্যতীত ঈমানের পূর্ণতা আসে না। ওয়া তাআল্লামু মা আল্লামাহুম, এবং তাদেরকে তিনি যা শিক্ষা দিয়েছেন সেটাই শুধুমাত্র তারা শিখতে পেরেছে। ওয়া ওয়াকাফু ইনদামা হাদ্দা লাহুম, যেখানে সীমা দিয়ে বাইরে যেও না তারা সেখানে দাঁড়িয়েছে। এটাও আল্লাহর তৌফিক, এটাও আল্লাহর তৌফিক তাদের প্রতি। ওয়াস্তাগনাউ বিমা আহাল্লা আনহুম আম্মা হারামা আলাইহিম, আল্লাহ তাদেরকে যা
হালাল করে দিয়েছেন, এটা দিয়ে তারা আল্লাহ যা হারাম করেছে এ থেকে তারা যথেষ্ট হয়েছে, এটা আমার দরকার নাই। যেমন আল্লাহ তাআলা কোনো কিছু হারাম করলে তার বিকল্প দিয়ে দেন, বুঝে আসছে কথাটা? যেমন ধরো তিনি মদ হারাম করেছেন, দুধ হালাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে 2টা জিনিস দেয়া হয়েছে, মদ এবং দুধ। রাসূল এখতিয়ার করেছেন দুধ। তখন বলা হয়েছে হুদি তালিল ফিতরা, আপনি ফিতরাতের প্রতি আপনি পথ পেয়েছেন। এর অর্থ হচ্ছে আপনি মদ না খেয়ে দুধ খান, কিন্তু যারা পথভ্রষ্ট তারা দুধ না খেয়ে মদ খান, মানে উল্টাটাই করুন। এবং মদ ছাড়া তাদের এই ইউরোপিয়ান যে সমস্ত খবিশগুলো আছে এরা চলেই না। মদ ছাড়াও তাদের ঘন্টা পানির মতো মদ খায়, পানির মতো মদ খায়। এগুলো জীবনটা তাদের হাইওয়ান জন্তুদের মতোই, তারা কোনো মানুষের ইয়াতে পড়ে নাই, কারণ তারা যেটা আল্লাহ হালাল করেছেন এটা যথেষ্ট মনে করে নাই। দেখুন হারামগুলি লোভনীয় করে হয়েছে, এটা হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুফফাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। জান্নাতের জিনিসটা একটা কষ্টকর। হ্যাঁ, সকালবেলা 4:30 বাজে উঠতে হয়, অনেকে উঠতে পারে না দেখছি। হ্যাঁ, নাম ধরে বলার দরকার নাই, দেখতেছি আমরা অনেকেই। এই জন্য আর কিন্তু হুফফাতিন নারু বিশ-শাহওয়াত, প্রবৃত্তির যে টান, এটা দিয়ে শাহওয়াত দিয়ে জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে। শাহওয়াতের পিছু চললে জাহান্নামে চলে যাবে, কিন্তু জান্নাতে দিলে একটু কষ্ট করতে হবে, তাই তো? তো এখন আপনি যদি কোনো মনে করেন যে হারাম থেকে বাঁচাটা পারবো না, কেমনে পারি, এটা তো ভালো জিনিস বুঝে আপনার মধ্যে, আপনি তৌফিক প্রাপ্ত হননি। আর যারা তৌফিক প্রাপ্ত তারা হারামকে ঘৃণা করে, হালালকে পছন্দ করে। তারা মনে করে হালালটা জায়েজ, হারামটা আমাকে দূরে থাকতেই হবে, আমার বিকল্প আছে। আর অনেকে বিকল্প খুঁজে পায় না, বলে আর কিছু করার ছিল না, আর কিছু করার ছিল না, বুঝেন না? অনেকে আছে বাড়ি করবে, এখন ব্যাংকের কাছে ঋণের জন্য গেছে। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আপনি টাকাটা দিলেন, আমার কিছু করার ছিল না, টাকাটা না থাকলে কি করতেন? সুদের টাকাটা না দিলে কি করতেন? তাও তো চলতেন, তাও তো আপনি চলতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আপনি খেয়াল রাখবেন, যে কেউ ইস্তেগফার করে, আমি বাঁচার চেষ্টা করি, আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পাচ্ছে না, তাবেঈরা পাচ্ছে না। এখন অনেকে বললো আপনি ওই জলে চলে যান, এটা তো ঝগড়ার কথা। আপনি ওই যুগে চলে যান না, ওই যুগে চলে যেতে পারে। এখনো অনেক মানুষ আছে যারা হালালকে নিয়ে যথেষ্ট মনে করে, আলহামদুলিল্লাহ। এই জন্য ইস্তাগনাউ বিমা আহাল্লা লাহুম আম্মা হাররামা আলাইহিম। আল্লাহ তৌফিক যারা প্রাপ্ত হয়েছে, আল্লাহ তৌফিক যারা প্রাপ্ত হয়েছে তারাই ফাহাদা মান ওয়াফাকাহু, তৌফিক যারা প্রাপ্ত হয়েছে তারা কি করে? আল্লাহ যা হারাম করেছে তা ছেড়ে হালালের মধ্যে যথেষ্ট মনে করে। কথা বুঝছেন? কথা বুঝছেন? বর্তমানে এমন ভাবে ফিতনা আসছে আমাদের যে আমরা অনেকেই মনে করি আমার কোনো বাঁচার পথ, আসলে বাঁচার পথ আছে। অনেকে মনে করে এটা যে হারাম খাওয়া ছাড়া বাঁচতে পারবো না, এটাও ঠিক না। ইচ্ছা করলেই হারাম খাওয়াতে বাঁচতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা একটু খেয়াল করেন, তিনি বলছেন একটা সময় আসবে যে ছাগল তার জন্য একটা ভালো নেয়ামত হিসেবে বিবেচিত, মাল হিসেবে বিবেচিত হবে। কেন? ছাগলের দুধ খাবে, ছাগল পালবে, ছাগল জবে করে খাবে, গোস্ত নিজে পালছে। কথা বুঝতে পারছে? এত খারাপ অবস্থা তো এখনো যায়নি, এত খারাপ অবস্থা এখনো যায়নি। ইচ্ছা করলে কেউ বাঁচে থাকতে পারে। আপনি যদি কোনো সুদের অ্যাকাউন্ট না করেন, সুদের থেকে টাকা না খান, তাহলে কিন্তু আমার বেঁচে গেছে ব্যবসা। কিন্তু আপনি করতে হবে কেন? যে না, আমার দুনিয়া দরকার, একটাই কথা, দুনিয়া দরকার। মারামারি হানাহানি বেশিরভাগই হচ্ছে দুনিয়ার জন্য হচ্ছে, বেশিরভাগ এখন যত মারামারি সব দুনিয়ার জন্য হচ্ছে। আচ্ছা বলেন তো, আপনার সন্তান যদি পড়াইতে না পারেন, বাসায় পড়ান, তাও তো হয়। সাহাবায়ে কেরাম তো বাসায় পড়েছে, তো বড় বড় মাদ্রাসা ছিল না, তখন মাদ্রাসা তো হয়েছে অনেক পরে, আব্বাসী যুগে এসে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে। এর আগেও মাদ্রাসায় ছিল না, পরপর থেকে মসজিদে পড়তো, তারপরে যথেষ্ট মনে করতো। আপনি এখন যে সমস্ত জিনিস পড়ছেন ওগুলি তো বেশিরভাগই হারাম পড়া, অনেক আছে হারাম পড়া। আপনি বিশ্বাস করেন আপনাদের, আমি আজকে একজনকে বলতেছিলাম যে এই যে গণতন্ত্রের কথাটা বলি, এটার জন্য তো অনেকগুলো ইনস্টিটিউট তৈরি হয়েছে সারা বাংলাদেশে, কয়েক হাজার ইনস্টিটিউট হবে যেগুলি গণতন্ত্র শিক্ষা দিচ্ছে। আপনাকে কথা বুঝাতে পারছি? আপনি যদি না পড়েন কি হবে? হয়তো আপনি সরকারি চাকরি পাবেন না, এটা ছাড়া কিছু হবে না। আপনি এটা দিয়ে আপনি দূরে থাকতে পারেন ইচ্ছা করলে। অনেকে আছে সারা জীবনও এই সমস্ত কাজে জড়িত হয় না, আল্লাহ তাআলা জীবনটা পার করে নিচ্ছে।
এই জীবনটা ইমানের উপর পার করে নিতে পারাটাই হচ্ছে যোগ্যতা। যদি আপনি এই জীবনটা ইমানের উপর পার করতে পারেন, আপনি যোগ্য। আর যদি কোনো ইমানের উপর পার না করে আপনি দুনিয়াদার হতে চান, মারামারি হানাহানি কিভাবে করবেন, কিভাবে খাবেন, কিভাবে ধরবেন, কিভাবে এর থেকে বাদ দিয়ে আমি যাব, এই প্রতিযোগিতায় লিপ্ত হন, তো আপনি একসময় কিন্তু আপনিও যাবেন, আরেকজনও যাবেন। মানে যিনি কষ্ট করে হালালের উপর চলেছে তিনিও যাবেন। ক্ষতিগ্রস্ত কে হবে? যে দুনিয়ায় বেশি প্রতিযোগিতা করেছে। যত বেশি প্রতিযোগিতা করেছে তত বেশি সে বিপদে পড়বে। আর যত বেশি হালালের চিন্তা করে চলেছে সে আল্লাহর কাছে তত বেশি রিওয়ার্ড পাবে, পুরস্কার পাবে। তো এই জন্য ইমানদার ইস্তাগনাও, তারা কি করে? তারাই হচ্ছে তৌফিক প্রাপ্ত, তারা সৌভাগ্যবান যারা ইমানদার, যারা ইস্তাগনাও, তারা কি করেছে? হালাল যা হয়েছে তা দিয়ে হারাম থেকে বেঁচে গেছে। অনেক শিক্ষা আছে আপনার শিখে যায়। কারণ আল্লাহ আল্লাহ, আমি এমন এলেম থেকে আশ্রয় যে এলেমের কোনো উপকার নাই। এই এলেম পড়ে আপনার অনেক উপকার নাই, কোনো উপকার নাই। আমি বলছি না যে আধুনিক যে বিদ্যা, আপনি কম্পিউটার শিখবেন, এটা আমি বলছি, এগুলো কোনো গুনার কাজ না। কিন্তু যেগুলো আছে প্রাতিষ্ঠানিকভাবে আপনাকে শিরিক শিক্ষা দিচ্ছে, কুফর শিক্ষা দিচ্ছে, এগুলি থেকে আপনি বাঁচার অবশ্যই জরুরি। এগুলি অনেক বেশি জিনিস আছে যেগুলো আপনি পড়েন, বুঝেন যে এটা শরীয়তের কথা নয়, শরীয়ত বিরোধী কথা। আমি আজকে ছাত্রদের উদাহরণ দিলাম, যদি 30 জন, যদি মানুষ আছে ধরেন 100 জন, তাই না? যদি 59 জনে বলে যে 59 জনে বলে না, 51 জনে বলে যে গান বাদ্য চালু করতে হবে, তা আপনি গান বাদ্য চালু করে ফেলবেন, ঠিক না? আর যদি 49 জনে বলে গান বাদ্য হারাম, আপনি এটা নিবেন না, তো এটার নাম হয়তো গণতন্ত্র। এটা উদাহরণ দিচ্ছি এইভাবে, যেহেতু সরকারি বিরোধী অনেক মনে করছে। আমি বলবো যে আপনার বাবা অসুস্থ, ধরেন, কারণ বাবাকে ডাক্তার বলছে অপারেশন করতে হবে, ডাক্তার হচ্ছে 30 জন, রিক্সাওয়ালা 60 জন, অথচ 70 জন তারা বলতেছে যে কি না, অপারেশন লাগবে না, শুধু ওষুধ খাওয়াইলে ভালো হয়ে যাবে। কার কথা গ্রহণযোগ্য হয়ে যাবে? রিক্সাওয়ালা। এখন যদি বলেন যে ওরা তো এক্সপার্ট, তাই না? তো দিনের ব্যাপারে তো এক্সপার্ট তো আলেমরা বলতেছে গান হারাম। আপনি গান বাদ্য চালু করার জন্য ছোটকাল থেকে স্কুলে দিয়ে দিচ্ছেন, নাচবে আর নাচবে, আপনার ছেলে বলে নাচবে, সারাদিন নাচবে। হ্যাঁ, এই নাচানাচির মধ্যে আপনি কি পাবেন? মনে করছেন যে আপনার দেশ শান্তি থাকবে। যেখানে নাচানাচি হলে দেশ শান্তি থাকে না, দেশ শান্তি তো আল্লাহর ভয় শুধুমাত্র শান্তি থাকে। নাচানাচি হইলে কতক্ষণ মানুষের অন্তর নাচানাচি করবে, নাচানাচির মধ্যে শান্তি হয়েছে নাই, এটা শয়তানের হাড্ডি হবে। মানে এরপরে হয়ে যাবে যে কত বেশি নাচতে পারে তারে পছন্দ হবে, বুঝছেন তো? একজনের পর একজন লিয়ে যাবে নাচানাচির মধ্যে কিটা ফার্স্ট আছে। এটাই তো দুনিয়াটা এইভাবে চলতেছে। তাহলে এই যে আমরা যেটার জন্য প্রতিযোগিতা করতেছি, যেটার জন্য শয়তান নিয়োগ করতেছি, শয়তানকে বসে বসে ইবলিশ বসে বসে এগুলো মাথার ভিতরে ঢুকাই দিচ্ছে, এগুলি আমরা চালু করতেছি, এগুলো সবই তো হচ্ছে হালালকে বাদ দিয়ে হারামের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। অথচ দরকার ছিল হারাম বাদ দিয়ে হালালকে যথেষ্ট মনে করা। আবার এর মধ্যে 3 নম্বর একটা ঢুকছে ছাগল। এটা কি জানেন? এটা হচ্ছে ওইটাকে কেমনি ইসলামাইজেশন করতে হবে। এটা আরেক ভয়াবহ। যে ইসলামিক গান, ইসলামিক নাটক, ইসলামিক নাচ, ইসলামিক ইসলামিক এমন 3 নম্বরটা ঢুকছে। এটা কোন দরকার? এগুলি সমস্যা তৈরি করবে কি? এগুলি এমন এক জায়গায় আছে যেখান থেকে আপনি ফিসে আসতে পারবেন না, এখন সামনের দিকে যাবেন। প্রথম যারা গান করতো না, ওরা স্বরলিপি চিন্তা করতো না, অনেকগুলো তারা গাইতো হাম মতো প্রশংসা। ধীরে ধীরে এমন জায়গায় চলে গেছে স্বরলিপি তাদের চলেই না। এগুলি সব থেকে দূর রাখছে আপনাকে, কোরআন থেকে দূর রাখে। আমার দেখা যারা এগুলিতে সময় দেয় তার কোরআন সময় দিতে পারে না, কোনোদিন এই কোরআন সময় দিতে পারবে। বোঝা গেল যে কোনো মানুষই হারামের ভিতরে আগ্রহী হবে, মনে করবে যে হারামটাকে কিভাবে আমি নর্মাল করতে পারি। এরা বিপদে পড়ছে, এরা বেশি বিপদে পড়ছে, এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় বেশি ইসলাম। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন বাইনা উমুরু মুশতাবিহা। আপনি হালাল হারাম বাইয়িন, আপনি যেটা শুরু করছেন এটা মুশতাবা, আর আপনার এটা থাকতে স্পেশাল নিষেধ করছে কি, যে ফামান ইস্তাবরা লিদি ফাকাদ ইস্তাবরা লিদিন ওয়ারদিন। যে ব্যক্তি শুবহাত থেকে দূরে থাকবে সেই ব্যক্তি ইস্তাবরা লিদিন ওয়ারদি, তার দিনও বাঁচাইলো, তার দামনও আচলও বাঁচাইলো, তার কিছু লাগলো। এই জন্য দয়া করে কোনোভাবেই নর্মালাইজেশন করার সুযোগ নেই।
কারণ এগুলি দরকার নেই আসলে, এমন জিনিস না যেগুলো দরকার। ধরেন আধুনিক জ্ঞান বিজ্ঞান আমরা মানা করতেছি না, কিন্তু জানতেই পারে কোরআন কেমনে বিল্ডিং বানাবে, কেমনে বিজ্ঞান বানাবে, বিদ্যুৎ কেমনে চালু করবে, এগুলি তো না যায় কোনো কিছুই নেই। কিন্তু যেগুলি আপনার কোনোদিনই দরকার ছিল না, রাষ্ট্র ব্যবস্থার নীতিমালা তো ইসলামে আছে না, এগুলির জন্য আপনি যদি আরেকটারে এনে কিভাবে ইসলামের সাথে মার্চ করে কিভাবে মন মতো একটা তৈরি করতে পারেন, এই চিন্তায় বসে থাকেন তাহলে সমস্যা। আপনাকে অবশ্যই এই সমস্ত জায়গাতে পুরান জায়গায় ফিরে আসতে হবে। এখানে আপনি কোনো ক্রমেই নিজের মন মতো পদ্ধতিতে এখানে দিতে পারবেন না, অথবা দুইটা মিলে এই পদ্ধতি দিতে পারবেন না, যেটা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন যে ইমাম ইবনে কাসির আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, সেখানে বলেছেন যে এখানে ছোট বড় সবগুলোতে আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু দিয়ে চলতে পারে না, ছোট বড় সবগুলোতে। আপনি এই আয়াতটা পড়ে দেখেন, সূরা মায়েদার 50 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর পড়েন ইনশাআল্লাহ সবাই। সূরা মায়েদার ইবনে কাসির পড়লে হবে, বাংলা ইবনে কাসির পড়ে দেখেন তিনি কি লিখেছেন, এটা পড়া দরকার। অপগদ্য জায়গা কিন্তু অসাধারণ কথা বলেছে। এটা যতদিন কিয়ামত পর্যন্ত মানুষ আসবে এটা প্রমাণে রাখবে যে আল্লাহর বিধানের সাথে কোনো বিধান জড়িত করার সুযোগ নাই। কারণ তিনি এমন এক যুগে বলে গেছেন যে যুগে শুরু করেছিল এটা কারা, তাতাররা, মোগলরা, তখন তিনি এটার বিরুদ্ধে কথা বলে গেছেন। ইবনে তাইমিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন, ইবনে তাইমিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন, আর ইমাম ইবনে কাসির এর বিরুদ্ধে ফতোয়া দিয়ে গেছে। এরপরে যারা আসছে সবাই এটাকে অনুসরণ করে চলেছে যে এদের সাথে কম্প্রোমাইজটা চলবে না, এগুলির সাথে কম্প্রোমাইজটা চলবে না, কারণ এগুলি আমাদের দিন কমপ্লিট কোড। আমরা যদি কোনো কম্প্রোমাইজ হবে কোনটি দুনিয়ার বিষয়, একে অপরকে ছাড় দিবে, কেউ কাউকে মানবে, কেউ কাউকে মানবে না, এগুলি দুনিয়ার বিষয় হবে, কিন্তু দিনের বিষয়ে আমাদের এখানে কোনো ছাড় চলবে না। একটা সময় এমনও আসতে পারে যে এখনই আসছে, শরিয়া মানা যাবে কিনা প্রশ্ন উঠবে, শরিয়া মানতে হবে এটার কোনো বাধ্যবাধকতা অনেকের কাছে থাকবে না, শরিয়া মানা যাবে কিনা এই প্রশ্ন উঠে যাবে, শরিয়া পড়বে কিনা, শরিয়া পড়তে বাধ্য কিনা এমন প্রশ্ন উঠে যাবে। জাহালত যখন চরম পর্যায়ে পৌঁছে মানুষের ভিতরে, তখন হালাল হারামের জ্ঞান থাকে না, তখন তারা চিন্তা করে কিভাবে কোনটা দিয়ে আমার স্বার্থ কিভাবে উদ্ধার হবে, এটা নিয়ে সে চিন্তা ব্যস্ত থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যাক, তিনি ভূমিকাটা দিয়ে যেটা বুঝাইলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের সব কিছু, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের যত নেয়ামত সবই আল্লাহর কাছ থেকে এসেছে। তিনি যে হেদায়েত দিয়েছেন, তিনি হেদায়েত না দিলে আমরা হেদায়েত পেতাম না, তিনি সঠিক পথ না দেখালে আমরা পাইতাম না। তিনি ঈমানদারদেরকে হালাল দিয়ে হারাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছেন। যে কোনো জিনিস হারাম দিছে তার বিকল্প হালাল আছেই আছে, আপনি খোঁজা দরকার, কষ্ট করে জানা দরকার যে কিভাবে হালালে আমি অংশগ্রহণ করতে পারি, হালালে আমি নিতে পারি। এই জন্য হালালটা খুঁজবেন। আল্লাহ তাআলা এমন কিছু করেন নাই মানুষের অতীব প্রয়োজনীয় অথচ এটাকে বন্ধ করে দিয়েছেন, বিকল্প দেন নাই, এমন কিছু হতে পারে না। আল্লাহ তাআলা এই বিকল্পটা দিয়েছেন, কারণ তিনি হাকিম, তিনি জানেন মানুষের জীবন কোনটা করলে মানুষের জীবনটা থাকবে, কোনটা করলে মানুষের বিদ্যুৎ বিষয় উঠবে। তাই তারপরে পড়েন। হ্যাঁ, أعاننا الله وإياك على رعاية ودائعه وحفظ ما أودعنا من شرائعه فإنك سألتني أن طيب أعاننا الله وإياك على رعاية ودائعه। আল্লাহ আমাদেরকে যে আমানত দিছে, এই আমানতের হেফাজত করতে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমাকে এবং তোমাকে সাহায্য করুন। এই আমানত কোনটা? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আমানত হচ্ছে ওয়াদায়, এটাই হচ্ছে আমানত। এই আমানত ততক্ষণ পর্যন্ত আপনি মানতে হবে। আমানত হচ্ছে তাকলিফ, মূলত তাকলিফ বুঝেন, মানে আমাদেরকে শুধু মুকাল্লাফ বানিয়েছে তো, আমাদের এবং জিনকে, তাই না? হ্যাঁ, আমাদের এখন আমাদের জিনকে, অর্থাৎ মানুষ এবং জিনকে তিনি মুকাল্লাফ বানিয়েছে, আর তো মুকাল্লাফ না অন্য কেউ তো না। অন্যরা তো মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমাদের এটার উপরে আমাদের কি করছে, জান্নাত জাহান্নাম নির্ধারণ করছে। যদি ভালো করি তাহলে জান্নাত, খারাপ হলে জাহান্নাম। এটাই হচ্ছে আল্লাহ চেয়েছেন আসমান জমিন সবাইকে আমানত দিতে, কিন্তু তারা আমানত দিতে রাজি হয় নাই। মানুষ নিয়েছে আমানত, কারণ মানুষ এটার উপরে চলবে, জান্নাত পাবে, এটার উপর না চললে জাহান্নাম পাবে, এটা তারা মেনে নিয়েছে। এবং এই জন্য দোয়া করতেছে তিনি যে আল্লাহ ইয়াক, আল্লাহ আমাকে এবং তোমাদেরকে, আমাদের এবং তোমাকে তার আমানতের হেফাজত করতে এবং আমানতের খেয়াল রাখতে, যথাযথ খেয়াল করতে তিনি যেন সহযোগিতা করেন। এবং শরীয়তের, আবার বলছে দেখেন, আওদার মিশারাই, এই শরীয়তের এটাই আমানত, এই শরীয়তের বাধ্যবাধকতা মানা এটাই আমানত।
এবং শরীয়ত এবং আকীদা একসাথে শরীয় হিসেবে আগে ব্যবহৃত হতো। তো এই শরীয়তের হেফাজত করতে তিনি আমাদেরকে যে আমানত দিয়েছেন, এটা যেন হেফাজত করতে পারি, তিনি আল্লাহর জন্য সাহায্য করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, দোয়া করেছেন। হ্যাঁ, ফাইন্নাকা فإنك سألتني أن أكتب لك جملة مختصرة من واجب أمور الديانة. নিশ্চয়ই কোন লোক, কোন ছাত্র, তার এটা সম্ভাষণ তার ছাত্রের দিকে, ছাত্র যে তাকে বলেছে যে আপনি এটা মুখতাসর লেখেন, সংক্ষেপে লেখেন যে দ্বীনের মধ্যে ওয়াজিব কি, কি কি কর্তব্য আছে, ফরজটা কি কি দ্বীনের মধ্যে, একটা জুমলা আমাদেরকে লিখে জানা, যাতে করে আমরা পথ যা আমি মুখে করতে পারবো, হ্যাঁ, অর্থাৎ মুখে বলবো, অন্তরে ধারণ করব, কর্মকাণ্ড করব, এইগুলি আমাকে বলে দেন যাতে করে আমি বিভ্রান্ত না হয়ে যাই। তো তিনি প্রথমে আকীদা, পথে আমলগুলি দুইটাই উল্লেখ করেছেন, এই জন্য আকীদাটা আগে এনেছেন, কথা বুঝছেন? তো ঠিক আছে, কি বললো এরপরে? মিম্মা, হ্যাঁ, তাহলে আমি কোনটা জিহ্বায় কি বলবো, ওয়াতাআতাকাদুল কুলুব, এবং কলবে কি আকীদা পোষণ করব, অন্তরে কি ধারণা পোষণ করব, ওয়াতা'মালুহুল জাওয়ারিহ, আমল দিয়ে কোনটা করব, এই তিনটা সম্পর্কে আমাকে একটা ওয়াজিব কি কর্তব্য আমাকে এটা জানিয়ে দেন। এটা বলছেন যে হ্যাঁ, ওয়ামা ইয়াত্তাসিলু, الواجب من ذلك من السنن হ্যাঁ, ومؤكدها ونوافلها. প্রথম হচ্ছে ফরায়েজগুলো দুই প্রকার, আকীদাগত আছে আবার আমলগত আছে। ফরায়েজগুলো আছে, মুখেরও কথা আছে ফরায়েজ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা, মুখে বলা, এটা কি ফরজ। আবার আমলের ক্ষেত্রে ফরজের লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা যাবে, আমলের ক্ষেত্রে আছে সালাত ফরজ। তো এখন এগুলির সাথে জড়িত আছে সুনান আছে, মুস্তাহাবাত আছে। তো তুমি আমাকে চেয়েছো ফরজ কি করব আর নফল কি করব, এই জন্য আমি সেই হিসেবে আলোচনা করবো। তিনি বলছেন যে কোনটা মুআক্কাদা, কোনটা নফল, কোনটা রাগায়েব, আদব কি, এগুলি সবগুলি তুমি আমার জানতে চেয়েছো। হ্যাঁ, شيء من الآداب ولم أصول الفقه وفنونه. বোঝা গেল তখন পর্যন্ত উসুল ফিকহের কি হয়েছে, হ্যাঁ, শুরু হয়ে গেছে এর আগে। তখন পর্যন্ত 386 যেহেতু তিনি উসুল ফিকহ ও ফুনুন বলছে, এর অর্থ তখন পর্যন্ত উসুল ফিকহের কিতাব লেখা হয়ে গেছে। কারণ কি, ইমাম শাফিঈ কয় সালে লিখছে? ইমাম শাফিঈ 204 মারা গেছে। এর অর্থ হচ্ছে তিনি তার প্রায় 100 বছর উপরে পাইছেন, তাই না? 386, আরো বেশি, প্রায় 180 বছর পাইছে। অর্থাৎ তখনকার সময় উসুল ফিকহের উপরে লিখছে। কিন্তু ইমাম শাফিঈর পরে উসুল ফিকহ লেখার ক্ষেত্রে একটা স্থবিরতা আসছে, কারণ তখন মুতাজিলাদের জাওলা সাওলা ছিল বেশি। মুতাজিলারা তখন প্রচুর পরিমাণে লিখছে, যেমন আবু হুসাইন বসরি, তো এই জাতীয় যারা ছিল এরা উসুলের বই লিখছে। তো একটা সময় এইদিকে পূর্বাঞ্চলে এগুলি সবগুলি হয়েছে, কিন্তু পশ্চিমাঞ্চলে তারা উসুল ফিকহের ক্ষেত্রে তাদের মধ্যে ঢুকে নেই, খারাপ কিছু ঢুকে নেই। সর্বপ্রথম আবুল ওয়ালিদ আল বাজি আশারি ছিলেন, আবুল ওয়ালিদ আল বাজি। তো তিনি ওগুলিতে আকীদাগত এই বিভ্রান্তি উসুল ঢুকাইছেন। আবুল ওয়ালিদ বাজির বই আছে উসুল ফিকহের উপর। তো তিনি এর আগ পর্যন্ত উসুল ফিকহের উপরে সাধারণত আহলুস সুন্নাহ ওয়াল জামাত শুরু করেছেন, মুতাজিলা এটাকে অনেক উল্টাপাল্টা করেছে, এরপরে লিখছে যে বেশিরভাগ আশারিরা। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শুরু হচ্ছে কি ইমাম শাফিঈটাকে শুরু করেছেন। এবং এর আগে যাদেরকে বলা হয়েছে ইমাম মুহাম্মদ বা উমর লিখেছে, এগুলো দলিল কিতাব পাওয়া যায়নি। দাবি হিসেবে আসছে যে যেহেতু তিনি একটা মানহাজের উপরে তার ইয়াগুলি লিখছে, তার ইমাম মাবসুদ, জিয়াদাত, তারপরে শাহরুল সাগীর, শাহরুল কাবির, সিয়ার সাগীর, সিয়ার কাবির লিখছে। তো মানহাজটাকে কিসের উপর ভিত্তি করে তিনি লিখছেন, নিশ্চয়টা ভিত্তিত আছে। এর উপরে বলা হয়েছে যে ইমাম মুহাম্মদও লিখে থাকবেন, কেউ বলছে ইমাম আবু ইউসুফ লিখে থাকবেন। এগুলো সব হলো দাবি, কিন্তু সরাসরি কোনো কিতাব পাওয়া যায় নাই, ইমাম শাফিঈটাই প্রথম। এবং এটা যদি হয়, এর অর্থ হলো উসুল ফিকহ কিন্তু তখনই লিখিত হয়েছে। তো তিনিও বললেন যে এমন কিছু, প্রথমে বলছেন যে ওয়াজিবাত, তারপরে নওয়াফেল, এগুলো সবই উপরে তুমি চাইছো লিখে। আর এরপর তুমি আমার কাছে চাইছো উসুলে ফিকহ, যে উসুলের লেখার ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে কি কি মূলনীতি অনুসরণ করতে হবে, এটার উপর তুমি আমার কাছে চেয়েছো যেন আমি লিখে দিই। আলা মাযহাবিল ইমাম মালিক ইবনে আনাস ওয়া তরিকাতিহি। সাধারণত মুতাকাদ্দিমিনদের মধ্যে যারাই পরে এসেছে, চতুর্থ শতাব্দীতে এসে এই তাকলিদ শুরু হয়েছে। কিন্তু তাকলিদ আমারটা আরো পরে আসছে। তাকলিদ আগে একজন অনুসরণ করত। আমাদের সমাজে এক একজনে বাড়াবাড়ি করতে করতে এমন পর্যায়ে গেছে, তাকলিদ নাম শুনলেই, হ্যাঁ,
শিরিক বানাই ফেলছে কেউ কেউ। কেউ তাকলিদ নাম শুনলেই একেবারে মনে হয় যেন সে কাফের বানাই দিচ্ছে। মোকাল্লে দেখো গালি দিতেও কোনো খারাপ করে, অথচ দেখো তিনি লিখছেন ইমাম মালিক মাযহাবের উপরে। যুগে যুগে আলেমরা দেখো ইমাম তাহাবী কি বলছে, আবু হানিফা এবং আবু ইউসুফ মুহাম্মদে কি আকীদা পোষণ করতো সেটাই আমি লিখতেছি, খেয়াল করছেন তো। ওনারা যে সহি আকীদা ও মানহাজের উপর ছিলেন, আবু হানিফা, মালিক সাহেব, আমার রহমাতুল্লাহের মতের ক্ষেত্রে আমাদের কাছে বিশুদ্ধ মত অনেক কিছু আসে না, এই জন্য আমরা তার উপর অনেকগুলো তার কাছে সম্পৃক্ত করা হয়, এগুলি সত্যতার ব্যাপারে কি আছে সন্দেহ আছে অনেক কিছু। তো সেই জন্য আমরা তাকে দোষ না দিই, তার বক্তব্যগুলো যেগুলি স্পষ্ট পাওয়া যায় এগুলোতে বোঝা যায় যে তারা সহি আকীদায় ছিলেন। মালিক, শাফিঈ, আবু হানিফা, আহমদ, আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ, এনারা চার ইমামের এদের সাথে সম্পৃক্ত হওয়া দূষণীয় না। কেউ হানাফি হইলে সালাফি হইতে পারবে না, কথাটা ঠিক না, কথা বুঝছেন কিনা? কিন্তু ঠিক ভুল হয়েছে এটা যে তাদের মত নিয়ে তাআসসুব করাটা নিষিদ্ধ। এই জন্য তাকলিদের বিরুদ্ধে যারা সারাদিন করে ওরা কোনো ভালো কাজ করে না, আবার তাকলিদের পক্ষে যারা বড় ভালো কাজের লোক না। আমাদেরকে বলতে হবে যে কেউ যদি কোনো নিসবাতান অসুলের ক্ষেত্রে বা মূলনীতির ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে কোনো ইমামের নীতি মেনে পড়ে, তারা কিন্তু সালাফি মানহাজের বাইরে নয়। আগেকার আলেমরা তাই ছিলেন। আপনি যদি তাই বলেন তাহলে আপনি দেখেন ইমাম শওকানি অথবা সিদ্দিক হাসান খান, হ্যাঁ, এই দুইজনকে বাদ দিলে এর আগের লোকেরা তো মাযহাবের লোকই ছিলেন। কিন্তু এদের মধ্যে খারাপ কারা? যারা দলিল পাওয়ার পরেও তাআসসুব করেছে, হ্যাঁ, তারাই হচ্ছে খারাপ। কিন্তু মাযহাবের দিকে সম্পৃক্ত হওয়া দূষণীয় না। ইবনে তাইমিয়া কি হাম্বলি? ইবনে তাইমিয়া নিঃসন্দেহে হাম্বলি। ইবনুল কাইয়িম হাম্বলি, ফিকার লিখছে, হাম্বলি ফিকার লিখছে ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম এর হাম্বলি ফিকার উপরে তাদের লেখালেখি হয়েছে, এর বাইরেও লিখছে। তো ইমাম যুগে যুগে যত আলেম পাবেন কোনো না কোনো তারা সম্পৃক্ততা আছে। তো সম্পৃক্ত হলেই আমাদের মধ্যে অনেকেই হানফি করে গালি দেয়, দেখছেন না? এটাও ভয়াবহ বিভ্রান্তি। আবার অনেকে সালাফিদেরকে সালফি করে গালি দেয়, এটা আরেক বিভ্রান্তি। এগুলি হচ্ছে মানে মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট করা একটা বুদ্ধি, আর কোনো কাজ নেই। আপনি তাকে ভুলটা যদি হয় তাকে বলে দেন, কারণ ফিকহি মাসালার ক্ষেত্রে ভিন্ন কেউ কারো উসুল অনুসরণ করে লেখে, এটাই নিয়ে স্বাভাবিক নিয়ম। আমাদের শেখরা যে লিখতেন সত্য কথা এটাই, তারা উসুল মাযহাবের হানাবেলা অনুসরণ করতেন। শেখ বিন বাজ কোনো তাকলিদ করতেন না, কিন্তু তিনি যে ফকিহ হয়েছেন কিসের উপরে? মাযহাবের হানাবেলার উপরে নিঃসন্দেহে। তারপরে ফকিহ হয়েছেন, তারপরে আল্লাহ তাকে এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে তার তাকলিদের প্রয়োজন হয় নাই এবং তিনি ইজতিহাদ করতে পারতেন। প্রথম জীবনে ইমাম ইবনে উসাইমিন কি করেছেন? একই অবস্থা। শেষ জীবন পর্যন্ত তিনি কিন্তু সরল মন্ত্রে লিখছে, শেষ জীবন পর্যন্ত। খেয়াল করেন, সরল মন্ত্রে কিসের কিতাব? জাদে মুস্তাক না হাম্বলি না? তাই বলে কি হাম্বলি নেসবত হওয়ার কারণেই বাদ পড়ে গেলেন? না, এই জিনিসটা তো খুব খারাপ যে নেসবত থাকলেই সে খারাপ হয়ে গেল। এই জন্য এই মাযহাবের কেউ থাকলেই বা মাযহাবের উফুকে লেখলেই সে খারাপ হয়ে যাবে, কথা এরকম না। যখন তার কাছে কোরআন হাদিসের নস আসবে, এটা হলো মেইন কথা, যে মাযহাবে লেখলেও যখন তার কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই মতটি হাদিস বিরোধী বা নসান লিখেছে ইমামে তার ইজতিহাদে, কিন্তু আমাদের কাছে কি আছে? হাদিস আছে, তখন ওই জায়গায় চলে যেতে হবে। যা সহাল হাদিস মাযহাবে যখন হাদিস শুদ্ধ হবে তখন সেটাই আমার নিতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি কোরআন হাদিস দিয়ে করব, ইজতিহাদ করে যাবো, শেষ পর্যন্ত সদল রোশন হয়ে যাবেন। সদল রোশনের মতো, হ্যাঁ, শরীয়ত বিধ্বংসী পোলাবেন খুব কম আছে। এরা কি করছে? কয়দিন সরকারি মাদ্রাসা করছে, তো এখন কি করতে পারে? ও কিছু কিছু বুঝতে পারে, দুই এক শব্দ। এখন মনে করছে ধরাকে সরা জ্ঞান করছে, শরীয়ত এত সোজা জিনিস, আল্লাহর দিন এত সোজা। সে মনে করছে কোরআন দিয়ে চলবে, হাদিস বাদে চলবে। হাদিস যেটা কোরআন অনুসরণ করবে সেটা মানবে। হাদিস আবার কোরআন অনুসরণ করবে কেন? হাদিস তো কোরআনের বিরোধী হবে কেন? সব তো একসাথে একরকমই হবে। হাদিস কোরআনের কোনো বিরোধ নাই, সে বিরোধ খোঁজে সারাদিন বসে বসে। আমি আশ্চর্য হয়েছি, সুবহানাল্লাহ। এইটা মূল কারণ হচ্ছে আকলকে প্রাধান্য দেয়া। এটার মূল কারণ হচ্ছে আকলকে প্রাধান্য দেয়া। আপনি আশ্চর্য হবেন, আবু মনসুর আল মাতুরিদি তার উসুলের ফিকহের কিতাবের মধ্যে আবু মনসুর মাতুরিদি তিনি কিছু হাদিসকে অস্বীকার করেছেন, কি জন্য? যে এটা আকল বিরোধী।
তো তখন থেকেও কিছু কিছু মানুষ, এবং এটা এখন যারা কালাম শাস্ত্রবিদ তারা এটা গর্ব করে উল্লেখ করে যে উনি তো এটা করেছেন, যেটা যেটা ইমাম ইমাম আশারি, যেটা আবুল হাসান আশারি যেটা করেন না কখনো। বোঝা গেল যে এরা মুতাজিলাদের কাছে ছিল, মাতুরিদিরা এখনো মুতাজিলাদের কাছে, মাতুরিদিরা সবচেয়ে বেশি কাছে। আশারিরা পরে তিনি ফিরে আসছেন, কিন্তু আবু মানসুর মাতুরিদি কখনো এই তার মতবাদ থেকে ফিরে আসছেন কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং তিনি তার বইয়ের মধ্যে, তার বিশেষ করে আপনি আশ্চর্য হবেন, বড় ভয়ানক কথা হচ্ছে, তিনি তার যে বইটা লিখছে তাওইলাত আহলুস সুন্নাহ, এটা তাওইলাত আহলুস সুন্নাহ না, এটা তাওইলাত আহলুল বিদআহ। মানে এটার মধ্যে বেদাতি তাওইলে ভর্তি, তাওইল অপব্যাখ্যায় ভর্তি এটার মধ্যে। এইটা পড়ার অর্থ হচ্ছে আপনি ঈমান নষ্ট করার পথ বাইর করেন। ইবনে ফোরও কেমন কাজ করছে, তাওইল মুশকিল কোরআন করছে, কোরআনে মুশকিলে তাবিল করছে, মানে কোরআন হাদিসে মুশকিল হাদিস করছে। এরা অনেকেই কি করতো, হাদিস এবং কোরআনের যেগুলো তাদের আকল বিরোধী এগুলো তাবিল করতো। ঠিক তাদেরই পরবর্তী জেনারেশন হচ্ছে হাদিস অস্বীকারীরা। তারা মনে করছে হাদিস বাদ দিলে কি হয়, বাদ দিয়ে তারা যে কিছু করতে চায়, মন মতো তারা চলতে চায়, আকলকে প্রাধান্য দেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছে। তো মূল যে দেখতে পাচ্ছি যে মূল খললটা আসছে কাদের কাছ থেকে, মুতাকাল্লিমিনদের কাছ থেকে। ফালাসিফারা সরাসরি অস্বীকার করেছে, মুতাকাল্লিমিনরা তাবিল করেছে। আর এখন বর্তমানে এসে হাদিস অস্বীকারীরা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলেছে। এই জিনিস আপনি প্রচুর পরিমাণে পাবেন। এই জন্য খলল, মানে কোথায় খললটা আসছে, কোথায় যে ফাটলটা আসছে, কোথায় যে সমস্যাটা আসছে, এটা কিন্তু নির্ণয় করাটা খুব জরুরি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একবার বলছিলেন যে আমি জানি কোন ফিতনা কখন শুরু হয়েছে, কোন আকীদা কখন শুরু হয়েছে, কোন মাকালা কখন কে বলেছে, এটা আমি জানি, আমি বলতে পারবো একটা একটা করে। এটা বিরাট বিষয়। আমি একবার জমা করছিলাম আওয়াইল মাকাল, আওয়াইল আকা দিয়ে জমা করছিলাম। পরবর্তীতে আমার কম্পিউটার নষ্ট হারিয়ে গেছে, এটা একটু ভালো হইতো যে আকীদার ক্ষেত্রে প্রথম কারা, কোন কোন আকীদাটা প্রথম কে ধারণ করছে। বিশাল অঙ্ক, বিশাল হয়ে গেছে, বড় বই হয়ে গেছে একটা, বইটা থাকা দরকার ছিল, পরে আর খুঁজে পাইনি। আওয়াইল আকাদিয়া এই বইটা মানে আমি তৈরি করেছি কেন, আমি আওয়াইল পড়েছি, পড়ে কোন আপনার শুধু খুঁজে বের করা দরকার, তাদের অনেকে বুঝতে হবে। প্রথম যে বইটা করেছে, যেমন ধরেন ইবনে তাইমিয়া লিখেছে, প্রথম যে বলেছে কোরআন, হ্যাঁ কোরআনকে যখন মাখলুক বলছে এর হলো মুতাজিলারা, আর প্রথম যারা বলছে হরফ কোরআনের মধ্যে গেছে, কোরআন হচ্ছে মানান নাফসি, কালামুন নাফসি, এরা হচ্ছে কারা, কুল্লাবিয়ারা। প্রথম বলছে কুল্লাবিয়ারা। তো এদের ছাত্রদের হাতে তৈরি হয়েছে ইমাম আবুল হাসান আশারি এবং ইমাম আবু মুসা মাতুরিদি। তো তাহলে বোঝা গেল ওই ধারা বড় হয়েছে, তারা ওই ধারাতে তারা বড় হয়েছে। ইল্লা মাশাআল্লাহ, যারা আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিয়েছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা শুধুমাত্র ফিরে গেছে, আর অন্যরা সবাই এটার উপরে রয়ে গেছে। তো এরকম যে যখনই আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে মূলত যে ইমামদের দিকে সম্পৃক্ত হওয়াটা দূষণীয় না। ইবনে আবি যায়েদ আল-কায়রওয়ানি তিনি মালিকি, সমস্যা নেই, অমুক মালিকি বা অমুক হানাফি, সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে মাযহাবের দিকে নিসবত হওয়া মানেই হচ্ছে আপনাকে যেন পেয়ে বসছে, বুঝেন। আপনি একবার যদি বলতে পারেন হানাফি, আপনি আর বিরোধিতা, আপনি আর সুন্নাহ আমল করতে পারবেন। সুন্নাহ আমল করলে আপনি আপনাকে ইয়া করবে, বলবে যে দেহবাদী, অথবা আপনাকে বলবে, মানে আপনি আর সুন্নাহ আমল করতে পারবেন না। এই জন্য এই যে উভয় বাড়াবাড়ির কারণে অনেকে এখন আর মাযহাবকে ঘৃণা করতে শুরু করেছে, এত ঘৃণা করছে যে হচ্ছে মাযহাবের মধ্যে প্রচুর যে এলেম আছে সেটাকে আপনার ধারণ করা দরকার। এইটা দিয়ে আপনার মাসাইল বের করা দরকার, উসুলগুলি থেকে আপনাকে মাসাইল নিতে হবে এবং এই মাসাইলগুলি থেকে আপনাকে উপকৃত হতে হবে। এই বিশাল যে ফেকার কিতাব, কত খণ্ড, 27 খণ্ড, 28 খণ্ড, 30 খণ্ড, 45 খণ্ড ফেকার কিতাব আছে, এগুলি কি সব বাদ দিবেন? আপনি নতুন করে ফেকা তৈরি করবেন? আপনি তৈরি করলে তো এটা ফেকা হবে, আপনি তৈরি করলে ফেকা হবে না। তাহলে আপনারটা ফেকা তখন যদি কোনো, হ্যাঁ আপনার আবু হানিফার ফেকা বাদ দিয়ে যদি কোনো আপনারটা, হ্যাঁ আপনার নামে ফেকা তৈরি হতো, তো এটা তো আরেকটা তাকলিদ হবে। আপনি সব মানুষ তো আর আপনার মতো ফেকা বের। একজন আমার যদি বলে, আমি একজন শুনছি বলতে যে আমি তো এত বছর পর্যন্ত ফতোয়া দিচ্ছি, কোনো আমার কি লাগে নাই, এজমা কিয়াস লাগে নাই। হ্যাঁ বিভ্রান্ত, আসলে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। এজমা কিয়াসের বিরোধিতা করার উদ্দেশ্য না হোক। হ্যাঁ কি জানি, আমি তো জানি না, কারণ সালাফি কারা, যদি মালিক শাফি আহমদ সালাফি না, তো সমস্যা।
আবু হানিফার কথা বাদে দিলাম, আপনারা দেখতে পারেন না, কিন্তু মালিক শাফি আহমদ যদি সালাফি না হয় তাহলে সালাফি কেন? কথা বুঝেন নাই? আপনি সালাফির লক্ষ্যটা খুঁজে পাবেন, সালাফি বের করেন তো আপনি। এমন বলতে আহলুল হাদিসদের আলাদা করতে পারেন, যে আহলুল হাদিসদের ক্ষেত্রে এটা একটা জিনিস আছে। আচ্ছা, আহলুল হাদিসরা সবাই কি মুজতাহিদ ছিল না? ইমাম বুখারীর মতো ছিল নাকি সবাই? না, আহলুল হাদিসদের সবাই কি করতেন শেষ পর্যন্ত? অনেকেই হ্যাঁ মুহাদ্দিস দ্বারা আমল করছেন, বড় বড়, যেমন ইমাম নাসাই বা তিরমিজি বা ইবনে মাজাহ, অথবা এরা ছিল এমন যে হাদিসের ভান্ডার তাদের মাথায় ছিল, কথা বললেই চলে আসতো, ওরা উত্তর দিতে পারতেন, ওরা পড়লে পারতেন এবং তাদের মাঝাবে লাগে না। তারপরেও তারা কিন্তু নেসবাতান অনেকে শাফি উল্লেখ করতেন তাদেরকে, দারাকুতনি শাফি, যেমন বাইহাকি শাফি, বিশাল বড় আল্লামা বাইহাকি, তারপর তাদের নেসবাতান তার রসুল মানতেন, এই জন্য রসুল অনুসরণ করেন। তা আপনি যদি বলেন যে আমি ইমাম বুখারীরটা নিব, তো তাহলে আপনি বুখারী, তাই না? আপনি যদি বলেন যে ইমাম সিদ্দিক হাসান বুখারীরটা নিব, তাহলে আপনি বুখারী। আপনি বলেন আমি ইয়ারটা নিব শাওকানি, তাহলে আমি শাওকানি। হ্যাঁ, ইমাম ফলান ফলান আর শাওকানি, তো এরকমই হয়ে গেল। মানে আপনি আমি এমন কাজ না করে যেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। ফিকহের মাসালার ক্ষেত্রে আকীদার এটা ঢুকবে না ওই সময় পর্যন্ত, কোন পর্যন্ত তাআসসুব না করা হয়। কিন্তু আকীদার শুদ্ধ আছে কিনা আগে দেখতে হবে। আকীদার শুদ্ধ নাই, আপনার মাসলাকে আছে, এমনও তো হতে পারে। মুহাদ্দিসদের মধ্যে কেউ কেউ আছে, মুহাদ্দিসদের মধ্যে কেউ কেউ আছে যারা আকীদা শুদ্ধ ছিল, এমনও 2-3 জন পাওয়া যায়। বুঝতে পারছেন? এমনও 2-3 জন পাওয়া যায়, এটা কম। তার মুহাদ্দিসরা সাধারণত সঠিক পথে পরিচালিত। পরবর্তীতে এসে এটা ঢুকছে তাদের মধ্যে, মুহাদ্দিস নিজেরা মুহাদ্দিস থাকতেছে, আবার আকীদা তাদের আশারি মতবাদ বা ভিন্ন মতবাদ তারা প্রভাবিত হয়েছে, তাওয়িলও করছে। আপনি ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাওয়িল দেখে আশ্চর্য হবে। আমি বাড়ি বলছি না, আপনার পরে দেখেন তার যে সহিহ ইবনে হিব্বানের বই পড়ে দিয়ে বুঝবেন যে কত তাওয়িল তিনি করছে। সুবহানাল্লাহ, এগুলি কোনোভাবে গ্রহণযোগ্য না। ইমাম খাত্তাবী মুহাদ্দিস কিন্তু তাওয়িল করছে, ইমাম বাইহাকি মুহাদ্দিস কিন্তু তাওয়িল করছে। আমি বলতে চাচ্ছি এটাই যে শুধু আপনি যদি কারো বলেন যে আমি অমুক অমুক যেভাবে আসছে আমি এভাবে আসবো, অমুকে কিন্তু উসুল লেখেনি, এবং বুখারী কি উসুল লিখছে? সব মাসলা উত্তর দিছে। আপনি যখন উত্তর দিয়ে যাবেন নিজে এখন খুঁজবেন, তাই তো? আপনি খোঁজেন, আপত্তি নেই, এটা তো অসুবিধা নেই, নিষেধ নেই। কিন্তু যারা বলে যে আমি খুঁজতে পারবো না, আমি আলেমের অনুসরণ করে চলবো, তাই ঠিক। আপনাকে যে জিজ্ঞাসা করতেছে, অনেকে আমার বিরুদ্ধে এটা নিয়ে ঝগড়া করতেছে। আপনি ধরেন আমাদের কোনো আলেমকে কেউ জিজ্ঞাসা করতেছে, ধরেন কেউ যারা আহলুল হাদিসের অনুসরণ করে তাদেরকে জিজ্ঞাসা করতেছে, তো যারা মানতেছে তারা কি তার তাকলিদ করতেছে? এটাও তাকলিদ। যতই ঘুরান না কেন, যতই পেছান, নাম দেয় ইত্তেবা, নাম দেন তো ইত্তেবা, তাই না? এই ইত্তেবার তাকলিদের পার্থক্য কি? দলিল, ওই গ্রামের মানুষটা দলিল বুঝে, জিজ্ঞাসাও করে না, প্রশ্ন উত্তরের দলিল দেওয়া না, দলিলও দেয় না। হ্যাঁ, আহলুল হাদিসদের একজন গেছে নাটোরে, তো নাটোরে যা জিজ্ঞাসা করছে, ওরা যদি মাছ ছাড়ছে, ওদের বিশাল এলাকা নাটোরে, মহারাজপুরে দেখবেন যে মাছ আর মাছের কি আছে, ঘের, মাছের ঘের আর কি, বুঝছেন তো? আমাদের এত আছে, ওই যে ওই দিকেও আছে সমুদ্রের পারে, হ্যাঁ, তো সাতক্ষীরার দিকেও আছে। তো মাছের ঘের দেখে ওর বলতেছে যে ওরা আমাদের এটার উপরে কি আছে নাকি, জাকাত আছে নাকি? তো উনি কি বলতে শোনেন, এদের উত্তর কি দিবে বলেন তো? উনি বলতেছে এগুলি তো পচনশীল দ্রব্য, সুতরাং জাকাত নাই। হ্যাঁ হ্যাঁ, পচনশীল দ্রব্য, এই জন্য জাকাত। হ্যাঁ, এটাই তো কথা। ওনার নিকট ব্যবসায়ী পণ্যে জাকাত নেই। তবে পৃথিবীতে আর অনেকের দেখবেন জাকাত লাগবে না, ব্যবসায়ী পণ্যে জাকাত নেই, ব্যবসায়ী পণ্যে জাকাত, একটা গোষ্ঠী আছে ব্যবসায়ী জাকাত। এগুলি এই যে উদ্ভট টাইপের কিছু মুফতি তৈরি হবে, যেমন অসুল না মানবে, আলেমদের সাহসী না মানবে, আলেমদেরকে সম্মান করতে না পারবে, ইমামদেরকে সম্মান করতে না পারবে, উদ্ভট টাইপের কিছু মানুষ তৈরি হবে, এবং তারা এমন নষ্ট করবে দিনকে, পরবর্তী এদের উপর ভর করে কোরআন অস্বীকারী চলে আসবে, হাদিস অস্বীকারী না, কোরআন অস্বীকার চলে। কারণ মনে করছে যে কোনো মানুষ মত দিতে পারে না, মত দেওয়ার তো ন্যূনতম একটা যোগ্যতা থাকা দরকার আছে, সবাই তো মত দিতে পারে না, ন্যূনতম একটা যোগ্যতা থাকা দরকার আছে মত দেওয়ার জন্য।
আপনি আলেম হিসেবে মত দিচ্ছেন, ভালো, আপনি যোগ্যতা দিতে পারেন, কিন্তু সাধারণ মত দিতে পারেন। আপনি যারা জানাচ্ছেন তারা দলিল দিতে পারেন না। আপনি এমন এক দলিল দিচ্ছেন যে দলিল গ্রহণযোগ্য না, যে পচনশীল দ্রব্য, এগুলির কোনো জায়গা নাই। এটা আমাকে বর্ণনা করছে যিনি ওই এলাকার মানুষ, তিনি বর্ণনা করছে আমাদের ইউনিভার্সিটি টিচার, যে উনি এসে বলে গেছেন এগুলি পচনশীল দ্রব্য, এগুলি জাকাত নাই। তো ভালো হতো, তোরা জীবনে যাওয়া তা জাকাত হবে, তা চালাই যা। অথচ লাখ লাখ টাকা তো রোজগার করছে এর মাধ্যমে, কিসের মাধ্যমে জাকাত হবে না? গরু যদি আপনি পালেন, আর গরু যদি বাঁধা থাকে, বাঁধা গরু, এখন যদি আপনি 20টা গরু পালেন, জাকাত হইব কি হবে না? হ্যাঁ, জাকাত হইবে কি হইব না? বাঁধা গরু বুঝেন তো, রশি দিয়ে বাঁধা গরু জাকাত হইব কিনা? তো হাদিস হয়েছে সাইমার মধ্যে জাকাত আছে, তো এটা সাইমা না, তো আপনি জাকাত দিবেন কেন? দলিল কই? ব্যবসায়ী পণ্য তো মানেই না। একটা গোষ্ঠী বেরিয়েছে ব্যবসায়ী পণ্য জাকাত মানে। হ্যাঁ, এখন তো মহা মুসিবত এটা, তাই না? আমি বলতেছি এটা। আচ্ছা যাক, মানলাম যে তার একটা ইস্তেহাদ হয়েছে, তাই না? এটাও মানলাম যে ইস্তেহাদ করছে, ব্যবসায়ী পণ্য জাকাত নাই, অথবা বলছে যে এটা তো ছাড়া নাই, এটা জাকাত নাই, তাই না? এটা বললো, তো যিনি অনুসরণ করতেছে ওনার অনুসরণ করতেছে না, এটা কি দলিল ভিত্তিক কথা? তাকলিদ, এটা নিঃসন্দেহে তাকলিদ, কোনো সন্দেহ নেই, দলিল ভিত্তিক না। এরকম একটা দুইটা না, অনেকগুলোই মাসলা আপনি দেখবেন কথায় কথা উত্তর দিচ্ছে, যেগুলো এরকম দলিল দিচ্ছে না, উত্তর দিচ্ছে জায়েজ নাই, জায়েজ, জায়েজ না জায়েজ, থুয়ে দিচ্ছে, জায়েজ না জায়েজ না থুয়ে দিচ্ছে, দলিল কিন্তু কেউ দিচ্ছে না। এগুলি তাকলিদ, তো তিনি দলিল দিচ্ছে না। এত্তেবার কিসের বলছে? সব জায়গায় এত্তেবার দিয়ে, এত্তেবার কিসের? দলিল ভিত্তিক অনুসরণ করলে এত্তেবার, আর এমনি হলে তাকলিদ, এই ভাগটা তো ঠিক না। এই ভাগাটা গ্রহণ করছে এবং এটা দিয়ে ক্ষতি করছে বেশি। আমরা এটা দিয়ে যে বিপদে ফেলতেছি মানুষদেরকে, বিপদ তো বরং এই জন্য দেখা গেছে যারা এই কোন সময় যারা ইমামরে মেনেছিল ওরা কিন্তু কাদিয়ানি হয় কম, আর যারা একটু বেশি চোখ কান খুলছে, মনে করে আমি এটা কিছু করতে হবে, তারা তাড়াতাড়ি কাঁদিয়ে নিয়ে যায়। সব জানতার মতো তারা সব কাঁদিয়ে নতুন করে আমি একটা বন্ধতে আবিষ্কার করতে, এটা আবিষ্কার করে, এটা 10 জনের 15 মত হয়, মানে আপনার জয়নিটা যাক আল্লাহ খুলে হাল। আমরা কারো বিরোধিতা করার জন্য বলছি না, বলতেছি এটাই, আমরা কোন ইমামকে দেখলেই যে তিনি অমুক মাযহাবে, আমিটা বলা উদ্দেশ্য, আমি কোনো তাকলিদের পক্ষে ওকালতি করছি না। আবারও বলছি কোন ইমাম কোন মাযহাবের উপরে ছিলেন বলেই তাকে যদি বাদ দিয়ে দেয়, তাহলে আমাদের কোনো ইমাম পাওয়া যাবে না, আমাদের ইমাম পাওয়া যাবে না, কথা বুঝছেন? এই জন্য মাযহাব দেখলেই ঘৃণা করার যে প্রবণতা, এটা থেকে বেশ বেরিয়ে আসতে হবে। তাআসসুব করবো না আমরা, কিন্তু অন্ধ হব না। আমরা দলিল ভিত্তিক পেলে ওইটাকে, দলিল পাইলেই ওইটা ছেড়ে দিব, দলিল পাইলেই ওইটা ছেড়ে দিব। মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি হাত বাঁধতেন না, এটাই শুদ্ধ, সালাতে হাত বাঁধতেন না, হাত ছেড়ে রাখতেন, এটাই শুদ্ধ। কিন্তু ওনার কিতাবে দলিল আছে, ওনার কিতাবে আছে যে তিনি কি হাত বাঁধার কথা, ওনার কিতাবে আছে ডানের উপরে বামের উপরে ডান রাখা, রফিয়া দানের কথা ওনার কিতাবে আছে। এগুলি আমল ওনারা করে না বলেই বাদ যাবে না, এগুলি আমল করার জন্য। মাযহাবের এগুলি হচ্ছে মারজুহ মত, মানে যেগুলি গ্রহণযোগ্য না, এগুলি গ্রহণ করতে হবে। যখন বাড়াবাড়ি হবে তখন সেটা হবে নিষিদ্ধ তাকলিদ। কিন্তু আপনি এর বাইরে অনেক মাসালাতে কোরআন এবং সুন্নাত তাদের পক্ষে কথা আছে, সেগুলি মানলে, অথবা যতক্ষণ পর্যন্ত ইজতিহাদ করেন নাই ততক্ষণ পর্যন্ত কোনো মাযহাব মেনে নিলে আপনার এটা কোনো দোষ নেই। সালাফিয়তের বিরোধী না এবং আহলে হাদিসের বিরোধী না। আহলে হাদিসের মধ্যেই ভিন্ন ভিন্ন মত আছে, সবাই একমতে চলে নাই, যে যার কাছে যেমনই পেয়েছে সেভাবে আমল করেছে। তাই বলে কি সবাইকে আপনি ঘৃণা করবেন না? এটা ঠিক না। কিন্তু আকীদার মাসালাতে এটা চলে না, আকীদার মাসালাগুলোতে একই রকম হতে হয়, এবং ইমামরা সব একই অবস্থায় ছিলেন। তো শওকানি অনুসরণ করছে না তারা, এই ফেকটা যে অনুসরণ করছে, ফেকটা কার? শওকানি, ওনার না। যারা এটা বলতেছে এটা ওনার না, আর এটা শওকানির পরে ওনার ছাত্র, তাই না? কে নাম কি? সিদ্দিক হাসান কানুজি, হ্যাঁ, বুবালি কানুজি রাহমাহুল্লাহ, উনিও আলেম ছিলেন, উনিও মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বই লিখেছেন। আমি ওনার খারাপ বলছি না, ভালো, দুজনেই ভালো, ইমাম শওকানি, ইমাম ভালো। কিন্তু আপনি যে ফেকাটা অনুসরণ করছেন কার? তাহলে, তাই না? তাহলে মাযহাবি ফেকা বাদ দিয়া বলে যে আহলে হাদিসদের ফেকা বলা, এটা তো একটা বাড়াবাড়ি। ওরাও তো আহলে হাদিস, ইবনে তাইমিয়া কি আহলে হাদিস না? তো যারা এই একটা জায়গাতে এসে প্রচুর পরিমাণে অনেক নিন্দার শিকার হয়েছে অনেকেই,
আলেমরা কেন মাযহাবের দিকে সম্পৃক্ত করা আছে এটা ঠিক না, বরং আলেমরা মাযহাবের সম্পৃক্ত দোষণীয় না, দোষণীয় হচ্ছে তাহাসসুব করাটা। এই কথাটা বারবার বলতে চাচ্ছি না। হ্যাঁ বলবা এই কারণে ভুল কারণে বোঝানো যায়। কোনটা? মানে আমাদের আহলে হাদিস যখন এই মতবাদটা উল্লেখ করে তাকলিদের বিরোধী কঠোরতা করে, তো শিক্ষিত যারা হানাফি আছে তারা বিমুখ হয়ে যায়। এবং তাদেরকে আরো বিপদে ফেলা হয়, মানে কারণ কি তারাও দেখতেছে যে এরা তো অনুসরণ করেছে, তো ওদেরটা তাকলিদ এত্তেবার নাম দিছে, আমাদেরটা তাকলিদ নাম দিচ্ছে, এটার মতো পার্থক্য একই। যত কিছু হোক, সব মানুষ তো শিক্ষিত না। আহুল হাদিসদের যদি কোনো আহুল হাদিস মূলত একটা দলীয় নাম নয়, এটা হলো একটা বৈশিষ্ট্য নাম, বৈশিষ্ট্যগত নাম। যারা হাদিস জানে তারা আহুল হাদিস পরিবারে জন্মগ্রহণ করে আহুল হাদিস হয়ে যাবে? হ্যাঁ, আহুল হাদিস পরিবারে জন্মগ্রহণ করে আহুল হাদিস হয়ে যাবে? আহুল হাদিস জানলেই তো তখন আহুল হাদিস হবে, হাদিস জানলে তো আহুল হাদিস হবে। তো তার তো আর তাকলিদের প্রয়োজন না, দরকার নেই, তা হাদিস অনুসারে আমল করবে, তা মানলাম। কিন্তু ওর পরিবারে যারা লেখাপড়া করে নাই, হ্যাঁ, আপনি আশ্চর্য হবেন, আমার পরিচিত এমন বহু মানুষকে আমি দেখেছি যারা হজের সময় তো মানে বেশি তাদের সাথে বেশি একসাথে হজ অফিসার গেছে মদিনাতে, তিনি কথায় কথায় পরিচয় হয়েছে, তো ছেলেরা বলতেছিল আমরা আহলে হাদিস, তো তিনি বলে আমি তো আহলে হাদিস, অথচ নামাজ পড়েন, দাঁড়িয়ে রাখে না। তো আপনি আহলে হাদিস কেন? আমার বাবা আহলে হাদিস ছিলেন, এই হিসেবে তিনি আহলে হাদিস। তো এটা তো হবে না, আহলে হাদিস তো এইভাবে নাম না, মানহাজের নাম না, মানহাজ তো অনুসরণ করে, মানহাজের নাম তো অনুসরণ করেন নাই। আবার হানাফিদের মধ্যে কেউ যদি কোনো হাদিস অনুসরণ হচ্ছে তো আহলে হাদিস হয়ে যাবে, হবে না? তাহলে এটা হলো আহলুল হাদিস হচ্ছে একটা মানহাজের নাম, জ্ঞানের নাম, বুঝার নাম, যে পথে চলে এই পথটা মেনে চলি আমি। কিন্তু যদি বংশীয় হয় আহলে হাদিস, তো এটা আসলে আহলে হাদিস হবে না, এটা তাকলিদ হবে, এটা আরেক তাকলিদ। হ্যাঁ, মানহাজ এবং মানহাজ এবং ফিক এক বানাই ফেলছে, অথচ মানহাজ এবং ফিক বিশাল পার্থক্য। মানে মানহাজ এবং মাযহাব এক করে ফেলছে, তো দুইটা ভিন্ন জিনিস। মানহাজ তো কোনো মানহাজ আকীদাগত বিষয়ে হয়, ফিকের বিষয়ে কিছু কিছু জায়গাতে হয় যেখানে মুসলিমদের এটা একটা নিজস্ব সিম্বল হলে, যেমন যেমন কি মোজার উপর মশাই করা, এটা একদিকে মাযহাবেরও একদিকে মানহাজেরও, কারণ শিয়াদের বিপক্ষে কথা বুঝছেন, একদিকে মাযহাবের একদিকে মানহাজেরও হয়। এরকম যেমন তারাবি পড়া, এটা একদিকে মানহাজ একদিকে মাযহাব, কারণ শিয়ারা তারাই পড়ে না, বুঝে আসছে? এরকম কিছু মত আছে যেগুলোতে দুইটাতে ঢুকে, কিন্তু তাই বলে মানহাজ আর মাযহাব তো এক জিনিস না, কথাবার্তা কি বুঝছো? জি, তাহলে আমরা বুঝলাম এটা, যে উনি বলতেছেন যে তার কাছে যিনি চেয়েছেন, আমরা আসল জায়গায় ফিরে আসি, যেটা আমার সময় দেরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে ইমাম আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে যায়েদ আল কায়রাওয়ানী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে আমার কাছে তুমি চেয়েছ আমি যেন তোমাকে কি ওয়াজিব আকীদার দিক থেকে, আমলের দিক থেকে, বলার দিক থেকে, সুন্নাহ কর্মকাণ্ডের দিক থেকে করতে হবে, এগুলির উপর তুমি চাচ্ছ কোনটা ওয়াজিব বলতে, আর নফল কোনটা বলতে, সুন্নাহ কোনটা বলতে। আরো আমার কাছে চেয়েছ যে উসুল ফিকহ এবং ফুনুনের ক্ষেত্রে একটা কিছু আমি যেন তোমাকে জানাই, ইমাম মালিকের নীতি অনুসারে। ইমাম মালিককে তো কেউ বলে মালিক কেন বল, রাসূলুল্লাহর কথা বললো না কেন? আল্লাহ সাহেব ইমাম মালিককে যেহেতু সালাফি ছিলেন, তার দিকে নজবত হলেই বাকিটা সহজ চলে আসবে, বুঝে আসছে কথাটা? কিন্তু আপনি নজবত হতে বাধ্য নন, কিন্তু কেউ যদি হয়, আবার বলছি নজবত হওয়া বাধ্যতামূলক না, কিন্তু কেউ যদি হয় তাকে আপনি সালাফিয়ত থেকে খারিজ করে দিবেন না, এটা হলো কাজ, মূল কথা এটা। আলেমদেরকে এইভাবে যদি করেন তো মা বাকি আলান আমিন ওলামাইল ইসলামের আলেমদেরকেও অবশ্যই থাকবেন, সবাই আলেমরা সাধারণত এইভাবেই নিজেদেরকে সম্পৃক্ত করে চলতেন। ইমাম ইবনে কাসির শাফিঈ, যাহাবী শাফিঈ, একই উস্তাদের ছাত্র। কার ছাত্র? ইবনে তাইমিয়া হাম্বলী, তাই না? আবার ইবনে আব্দুল হাদি হাম্বলী, তিনি ইবনে তাইমিয়ার ছাত্র। ইবনে ফাদ্দাল আল উমারি, তিনি ইবনে তাইমিয়ার ছাত্র। তো এইভাবে যতগুলি ইবনে তাইমিয়ার ছাত্র ছিল, কেউ শাফিঈ, কেউ হাম্বলী। আবার ইবনে কাসিরের ছাত্র ইবনে আবিল ইজ আল হানাফি। সমস্যা হয় না ওদের মধ্যে, আমাদের মধ্যে সমস্যাটা বেশি আসলো কেন? এটাই মূল কারণ হচ্ছে উভয় দিকে তাআসসুব আছে। হানাফিদের মধ্যে বড় ধরনের তাআসসুব থাকে, আর আহলে হাদিসদের মধ্যে যারা আলেম তারা কিন্তু এই তাআসসুবটা করে না, আমি দেখেছি। এদের মধ্যে যারা সাধারণ মানুষ, ওরা একটা ঘৃণার উপর বড় হয়, এমন ঘৃণা যে মনে করে ওটা তো মাযহাব না, মানে মাযহাবী, আর ওরাও মানে ওরা তো লা মাযহাব।
আসলে এই মাযহাবি আর লামাযহাবের এই ভেদালটা ভুল। এটা মাযহাব মানাটাও দোষণীয় না, মাযহাব না মানাটাও খুব একটা খুশির খবর না। সমস্যা হচ্ছে আর কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে না চলাটা দোষণীয়। যখনই হাদিস আসবে তখনই মেনে চলতে হবে, এটা হলো মূল কথা। আমি অনুসরণ করবো আলেমদের, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে না তারা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করবে, এটাই হলো নিয়ম। এখনো আমি কি করে আলেমরা জিজ্ঞাসা করে, হানাফি হোক, গায়রে হানাফি হোক, সালাফি হোক, তাদের মধ্যে যারা আম্মি আছে তারা কি করে আলেমে জিজ্ঞাসা করে, এটাই তো নিয়ম। তো আলেম তাকে কোত্থেকে ফতোয়া দিচ্ছে এটা বড় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে যে কেউ যদি কোনো ভুল করে ফতোয়ার মধ্যে, তাহলে গুনাহ হচ্ছে ও যে তাকে ভুল ফতোয়া দিয়েছে, বা ইসমু আলাল্লাযী আফতাহ, তাই না? তাহলে বোঝা গেল যে আপনি আলেমের উপরে বড় ভয়টা এখানে বেশি, যে তিনি ফতোয়া। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে তাওকীরকারী। মুফতি হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে সিগনেচারকারী। কারণ তিনি বলছেন হালাল হারাম, বলতেছে যে হালাল হারাম মালিককে আল্লাহ, তো সিগনেচার করে হালাল বলছে, সিগনেচার করে হারাম বলতেছে, এ দায়িত্ব কে নিতে হবে? সে আলেমই নিতে হবে। সাধারণ মানুষ তো ওর দেখে বেঁচে গেছে। তো আমরা তাহলে আজকে এখানে রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।